আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা টক দইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাত্র 2 মিনিটে এই টক দইটা আমি বানিয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি কিভাবে এই টক দইটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। টক দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা দুধ নিয়েছি। এটা গরুর দুধ, আমি এটা জাল করে নিয়েছি। আর এখন হালকা কুসুম গরম আছে। আর এখানে নিয়েছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা আমি বাড়িতে বানিয়েছিলাম, সেই গুঁড়ো দুধটাই এখানে ব্যবহার করছি। এখন এখানে এই দুধটা দিয়ে গুঁড়ো দুধটা গুলে নেব। আমি যে দুধটা ব্যবহার করছি সেটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে। হালকা মানে গরম আছে, কিন্তু এই গুঁড়ো দুধটা গুলতে গুলতে ওটা নর্মালে চলে আসবে। আমি এখানে টক দইটা দই বীজ ছাড়াই মাত্র 2 মিনিটে এই টক দইটা বানিয়ে দেখাবো আপনাদের। আর দুধটা আমি আগে জাল করে নিয়েছি। আর এই গুঁড়ো দুধটা গোলার জন্য আমি হালকা গরমটা এখন ব্যবহার করেছি। আমি আগে গুঁড়ো দুধ দিই, তারপর গরম জল কিংবা গরম দুধ দিয়ে গুঁড়ো দুধ গুলি, খুব তাড়াতাড়ি গুলে যায়। এটা গোলা হয়ে গেছে। ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে খুব কম সময়ে আমি গুঁড়ো দুধটা আমি টক দইটা বানাচ্ছি। একদম নর্মাল টেম্পারেচারে চলে এসছে, এটা গরম থাকলে হবে না। আর আমি এখানে নিয়েছি ভিনেগার, হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো, একবারে দেব না। কিন্তু মনে রাখবেন, গরম দুধ থাকলে কিন্তু দইটা হবে না, তখন ছানা কেটে যাবে। আর এই ভিনেগারটা অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়তে হবে, একবারে দেওয়াটা ঠিক নয়, তাহলে দইটা ঘন হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর ঘন হয়ে এসছে দইটা। আর দইটা যখন বসাবেন তখন দুধটা যেন একদম নর্মাল টেম্পারেচারে থাকে। দুধটা এখন দই হয়ে গেছে। আমরা যে কোনো রেসিপিতে দই ব্যবহার করি, টক দই। সবসময় বাড়িতে হাতের কাছে দই থাকবে না, তখন ঝটপট এইভাবে দই বানিয়ে নিলে আমাদের কাজটা খুব সহজে বানানো হবে। এই দইটা এখন আমি একটা মাটির ভাঁড় নিয়েছি, এই ভাঁড়ের মধ্যে ঢেলে দেব। এটা আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব, তখন দেখব এই দইটা বসে গেছে। বন্ধুরা, এইভাবে এই টক দইটা বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিতে পারি। যখন কোনো রেসিপি বানাবো কিংবা দই বানাবো, তখন এই টক দইটা ব্যবহার করা যাবে। আর আমি এই যে টক দইটা বানিয়েছি আজকে, এই টক দইটা দিয়ে আমি আপনাদের মিষ্টি দই বানিয়ে দেখাবো, একদম পারফেক্ট মিষ্টি দই বানিয়ে দেখাবো। বন্ধুরা, 1 ঘন্টা পর আমি চলে এসেছি। 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দইটা দেখুন কতটা সেট হয়ে গেছে। আমরা এইভাবে দই বানিয়ে দই বীজ হিসেবে ব্যবহার করতে পারি, আবার বিভিন্ন রেসিপিতে এই দইটা ব্যবহার করতে পারি।
আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।